সালথায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত। ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস.এম. ইব্রাহিম শেখ ৪৫ নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় দুই শিক্ষার্থী সহ আরও ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার ১৯ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলা সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা সোনাপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের মোহাম্মদ আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ইব্রাহিম উপজেলা জোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। এদিকে শিক্ষকের এমন মৃত্যুতে স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, রবিবার সকালে শিক্ষক ইব্রাহিম স্কুলের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে উপজেলা সদর একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে সালথা সোনাপুর সড়কে ফুকরা ঈদগাহ নামক এলাকায় তার মোটরসাইকেলটি পৌঁছালে স্থানীয় গ্রামের ভিতর থেকে উঠে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা ৪ জন আহত হন। পরে সালথা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেলের চালক বাশার খালাসি ৩৫ গুরুতর আহত হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শিক্ষক ইব্রাহিমের সঙ্গে থাকা দুই শিক্ষার্থী হাসিবুল ও শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সালথা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে, আর গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম মারা গেছেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।